আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে প্রিপোজিশন অ্যাট নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে প্রিপোজিশন বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিসিএস, বিভিন্ন জব এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তাহলে চলুন আমরা দেখে নেই যে অ্যাট কোথায় কোথায় বসে। সর্বপ্রথম কোনো ছোট স্থান বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করি। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো ছোট স্থান বোঝাতে অ্যাট বসে। নাম্বার 2, সময় নির্দিষ্ট করে বোঝাতে অ্যাট বসে। অর্থাৎ কোনো একটা সময় যদি সেটা নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেক্ষেত্রে অ্যাট বসবে। মাত্রা বোঝাতে অ্যাট বসে। মাত্রা বোঝাতে কি বসে? অ্যাট। হার, ট্যাগ, মূল্য এগুলোর যে কোনো একটি বোঝাতে আমরা কি বসাই? অ্যাট বসাই। ঝুঁকি নেওয়া বা ভয়াবহ পরিণতি বোঝাতে অ্যাট বসে। কোনো কিছুর ঝুঁকি নেওয়া অথবা কোনো কিছুর ভয়াবহ পরিণতি। চরম অবস্থা বা কোনো কিছুর চূড়ান্ত সীমা বোঝাতে অ্যাট বসে। তাকানো বোঝাতে অ্যাট বসে। নির্দিষ্ট বিন্দু বোঝাতে অ্যাট বসে। নির্দিষ্ট বয়স বোঝাতে অ্যাট বসে। কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে অ্যাট বসে। তাহলে আমরা দেখলাম এই 10টি জায়গায় মূলত আমরা অ্যাটকে ব্যবহার করি। এখন আমরা দেখব এই যে আমরা অ্যাট ব্যবহার করি 10টা জায়গায়, সেগুলো উদাহরণের মাধ্যমে কিভাবে বোঝানো যায়। তাহলে চলুন আমরা শুরু করছি। দেখুন এখানে কি আছে? মিট মি অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। এখানে দেখেন রেলওয়ে স্টেশন, এটা কি ছোট স্থান, এই কারণে কিন্তু আমরা অ্যাট ব্যবহার করেছি। নজরুল became famous at the age of 21। তার মানে কি? এটা একটা নির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে। I drive at 70 km/h, মানে আমার একটা মাত্রা বোঝাচ্ছে, রাইট? We got freedom at the sacrifice of hundreds and thousands of life। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাট বসেছে ত্যাগ করা অর্থে। ম্যাঙ্গো সেলস at 50 টাকা পার কেজি, এখানে কিন্তু মূল্য বোঝাতে বসেছে। He went there at the risk of his own life, এখানে কিন্তু ঝুঁকি নেওয়া বোঝাতে আমরা at ব্যবহার করেছি। এছাড়া আমরা at first, at last, at best এগুলো আমরা ব্যবহার করি। Look at the picture, এখানে তাকানো বোঝাতে আমরা at ব্যবহার করেছি। কি বোঝাতে? তাকানো বোঝাতে, ঠিক আছে? এরপরে open at page 30, এটা কি নির্দিষ্ট বিন্দু বোঝাতে। When we look at a 30-year-old নকশিকাঁথা, we wonder at its motifs and designs that point to the artistic ingenuity and the presence of the maker in it। নির্দিষ্ট বস্তুর দিকে যখন বোঝায় তখন সেটা কি হয়? তখন সেক্ষেত্রে আমরা at ব্যবহার করি নির্দিষ্ট বস্তুর দিকে। তাহলে দেখুন আমরা কিন্তু এখান থেকে দেখলাম যে আমরা at কে কোথায় কোথায় ব্যবহার করি। এই 10টা পয়েন্ট ছিল at এর ব্যবহার। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এগুলো চর্চা করবেন।